নমস্কার, আমি গুরুজি সীতারাম সেনাপতি, ভূত পেতের স্পেশালিস্ট। কিন্তু দুঃখের বিষয় একটা কি, এখন কিন্তু ভূত ধরছে না। এখন শুধু মানুষের বউ পালিয়ে যাচ্ছে আর বর পালিয়ে যাচ্ছে, কান্না করছে, বউ পালিয়ে গেছে। গুরুজি কি বলবো, লজ্জার কথা, বউ পালিয়ে গেছে, কারোর সঙ্গে পালিয়ে গেছে, বাচ্চা ছেড়ে পালিয়ে যাচ্ছে। বাচ্চা মাকে দেখতে পাচ্ছে না, অন্য বাচ্চার মা দেখতে পাচ্ছে, কিন্তু তার মাকে দেখতে পাচ্ছে না। ঠাকুমার কাছে, দিদিমার কাছে থাকছে, কিছুদিন পরে বাচ্চার বাপও পালিয়ে যাচ্ছে। যারা বড়, যারা পাপী, তারা বিভিন্ন জায়গায় ঘুরছে, আনন্দ করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, কিন্তু নিষ্পাপ বাচ্চা, নিষ্পাপ শিশু, সে দুঃখে কষ্টে বড় হচ্ছে, কখনো বা কান্না করছে। সেই নিষ্পাপের কান্নার আওয়াজটা কারো কানে পৌঁছাচ্ছে না, কারণ সেই নিষ্পাপের কান্না, বাচ্চা যে কান্নাকাটি করছে, কারো কাছে না পৌঁছাচ্ছে তার মায়ের কাছে, না পৌঁছেছে তার বাবার কাছে, তাদের খেয়াল নেই, তার নেশায় ঘুরছে, সমুদ্রের ঢেউ খাওয়ার মতন ঢেউ খাচ্ছে। তো তাই তো আমি বলছি, যদি বউ করতে হয়, বড় গাছ কিংবা আসুল গাছের মতন যেন ছায়া দেয়, রৌদ্রের সময় ছায়াতে এসে বসতে পারবে। কিন্তু খেজুর গাছের মতন যদি বউ পেয়ে যান ভাগ্য দোষে, কাঁটা তো ফুটবে ফুটবে এবং গাছে উঠতে গেলেও কষ্ট হবে, যদি কাঁটা ভর্তি, উঠলেই তো গাছে কাঁটা ঢুকবে গায়ে। তাহলে কি বললাম, যদি বউ করতে হয় তাহলে আসুল গাছ কিংবা বড় গাছের মতন, তাহলে ছায়া দিয়ে থাকবে। আর না হলে খেজুর গাছ যদি ফুলে হয়ে যায়, কিংবা তাল গাছে ওঠা বড় কষ্ট আছে। দুঃখের বিষয় এটা কি যে আমি ভূত পেতের স্পেশালিস্ট গুরুজি সীতারাম সেনাপতি, যে কোনো জাতেরই ভুল হোক না কেন, যে কোনো ব্যাপারই হোক না কেন, যেই ভূত পেত নিয়ে, তন্ত্র নিয়ে, বাস্তু নিয়ে, যে কোনো সমস্যার ব্যাপার নিয়ে যারা আসছে, কি আসতো, এখন ভূত ধরা কমিয়ে দিয়েছে, এখন জ্যান্ত ভূত ধরতেছে। মরা ভূত ধরলে ওঝা দিয়ে ছাড়িয়ে দিবে, ঝাঁটা জুতা যা পারবে মারবে, ভূত ছেড়ে যাবে। কিন্তু জ্যান্ত ভূত যদি কামড়ে দেয় একবার, না দারুণ বিষাক্ত। কুকুর বিড়াল কামড়ে দিলে ইঞ্জেকশন বেরিয়েছে, টেটবেক বেরিয়েছে, বিভিন্ন জায়গায় কোম্পানি ইঞ্জেকশন বেরিয়েছে, মেডিসিন বেরিয়েছে, দিয়ে দিবে। কিন্তু মানুষ, জ্যান্ত মানুষে যদি কামড়ায়, চুলকিয়ে দেয়, মানে কান খায় বলে কেউ বলে মাথাটা চিবিয়ে খেয়ে নিয়েছে, কন্ট্রোলের মধ্যে রাখছে। তো তাহলে কিন্তু কোন রকম ভাবে তাকে ঠিক করা মুশকিল আছে, কারণ তাকে জ্যান্ত মানুষে কামড়িয়েছে, তার বিষ খুব বিষাক্ত, সেই এখনো সেই মেডিসিন এখনো বেরায়নি।
আপনারা দেখছেন এসএস বাংলা টিভি চ্যানেল। আপনি যেখান থেকে দেখছেন, ভূত প্রেত তন্ত্র নিয়ে যদি কারো সমস্যা থাকে আপনার যোগাযোগ করতে পারেন। গুরুজি সীতারাম সেনাপতি বলবেন ইউটিউবে কিংবা ফেসবুক, টুইটার, ওয়েবসাইট কিংবা এসএস বাংলা টিভি চ্যানেল। কিন্তু তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করছে, ওঝা দেখেছেন, বিভিন্ন জায়গায় ওঝার কাছে গেছেন, বিভিন্ন তান্ত্রিকের কাছে গেছেন, পারেনি সারাতে। কারণ তন্ত্র নামে শুধু তন্ত্র নয়, তন্ত্রের সঙ্গে যন্ত্র দরকার। তন্ত্রের সঙ্গে যন্ত্র দরকার, কাজ জানা লোক দরকার। আপনারা দেখছেন না, টিভিতে নিউজ দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় ক্রাইম দেখতে পাচ্ছেন, আইপিএস অফিসার ভুয়া, ডাক্তার ভুয়া। বিভিন্ন ডাক্তার যদি ভুয়া হয়, বিভিন্ন পুলিশ অফিসার ভুয়া হচ্ছে, আইপিএস ভুয়া হচ্ছে, তাহলে কি জ্যোতিষী তান্ত্রিক ভুয়া নেই? আজ সব রকমই 100 তান্ত্রিকের মধ্যে 90 থেকে 95টা তান্ত্রিক কিন্তু নাম্বার 1 ট্রেনিং পাচ্ছে, তন্ত্রের তো জানে না। একটা গান আছে না, কালির আঁচড় নাইখো পেটে, বেটা চণ্ডী পড়ে কাছায় এটি। দুদিনের যোগী ভাতকে বলছে অন্ন, তো সেই রকম ধরনের ব্যাপার। কাজ জানা মানুষের কাছে আসুন। সীতারাম সেনাপতি বেঁচে আছে, মরেনি এখনো, আর মরবেও না। ভূত প্রেতের স্পেশালিস্ট, আদিবাসী তন্ত্র সাধক, কোন ভূত প্রেত নেই, এখনো পর্যন্ত হয়নি সেরকম যোদ্ধাদের যে সীতারামকে ভয় পায়। এই সীতারাম সেনাপতি নিজের ভয়কে জয় করেছে, তবে তো আপনাদের ভয়টাকে কাটাতে পারবে। অনেক তান্ত্রিক দেখবেন এখানে মাদুরি, এখানে মাদুরি, ওখানে মাদুরি, এখানে চতুর্দিকে মাদুরি, 1.5-2 কিলো মাদুরি পড়ে আছে। আপনাকে বলছে যে আপনারা আসুন, আপনাদের কিসের সমস্যা হয়েছে আমি সব সমস্যা সমাধান করে দেব। কি করে? আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনারা তার ঘরের অনেক রকম সমস্যা আছে ঘরের মধ্যে। সেই ঘরে 5-7 জনকে সমস্যা যে না মেটাতে পারে, সে সবার সমস্যা মেটাবে কি করে? ভাবা যায় কি আপনার? এছাড়া সে নিজের গায়ে যদি মাদুরি পরে থাকে, তার মানে কি সে ভূতকে ভয় পায়? যদি কেউ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে দেয়, তার মানে কি যে সে নিজের তন্ত্রের প্রতি তার আস্থা নেই। নিজের তন্ত্রের প্রতি তার ভরসা নেই, কারণ লোকে তাকে মেরে ফেলতে পারে। আপনাকে কি করে সে ভরসা দিবে, আশা দিবে যে আপনাকে বাঁচিয়ে দিবে? পারবে না। আসলে নিজে বাঁচার জন্য ভয় পায়, সুরের দাঁত পড়ছে, কুতুবগুলো মাদুরি পড়ছে, আপনাকে কি সে বাঁচাবে? আপনাকে কি করে বাঁচাবে সে? বাঁচাতে পারবে না।
কোন রকম সে বাঁচাতে পারবে না, কারণ সে নিজেই তো ভয় বাঁচে বের করে আছে। নিজেই ভয় পায়। আপনাদের কি ভয় কাটাবে? তাহলে আপনাদের ভয় কাটাতে পারবে না সে। ভূত প্রেত নিয়ে যেটাই বলুক, এই সেনাপতি শেষ কথা। আমি যে কোনো কাজ চ্যালেঞ্জ করে করি, যে কাজটা করব সে কাজটা করে দেবো। যে কাজটা আমি বলবো যেটা হবে না, যেটা কোথাও হবে না, কোথাও হবে না, সারা পৃথিবী ঘুরে দেখবে। যেখানে করে যে কোনো তান্ত্রিক থাকতে পারে, আমার চ্যালেঞ্জ থাকবে কাজের মধ্যে। আমি যে কাজটা করবো সে কাজটা যদি কেউ কাটিয়ে দিতে পারে, সেখানেও আমার চ্যালেঞ্জ থাকবে। তন্ত্রের দ্বারা ক্ষতি করেছে, ভূত প্রেত দিয়ে ক্ষতি করেছে, পাচ্ছেন না। ওঝা ফেল, তান্ত্রিক ফেল, এ সেনাপতির শেষ কথা। যদি কোনো কারণে সে সেনাপতির কাছকে আসে, সীতারাম সেনাপতি, তার সেদিন থেকে ভূত প্রেত যা যাই তন্ত্রক্রিয়া করে যা যাই করুন না কেন, পুরোটাই কেটে যাবে। পদ্ধতি অনুপাতে কাজ করতে হবে, তবেই সে কাজটাতে পাবে। সিস্টেম মানতে হবে। রোগ হয়েছে তার জন্য শোক হয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে তো রোগের জন্য। তন্ত্রক্রিয়া করে ক্ষতি করছে, হাত পা ফেলে দিয়েছে, পুতুল ক্রিয়া করে বান মেরেছে, ভূত প্রেত লাগিয়ে দিয়েছে, অত্যাচার করে দিয়েছে। আপনি একটা ভণ্ড সাধুর কাছে গেলেন যে তন্ত্রের তো জানে না, সে শুধু কেবলমাত্র অ্যাস্ট্রোলজার ল্যাপটপ নিয়ে বসে। ল্যাপটপে ভূত ছাড়ে না, পাথরে ভূত ছাড়ে না। ভূত ছাড়াতে গেলে তন্ত্র দরকার, তন্ত্র। সেই তন্ত্র কলেজ স্ট্রিট থেকে বই কিনে আনা পড়া তন্ত্র নয়। তন্ত্র কোন তন্ত্রটা দরকার আছে? যে প্র্যাকটিক্যালি শিখেছে, গুরুমুখী বিদ্যা শিখেছে, গাছ গাছরা নিজে জানে, শিকড় বাকড় নিজে উঠাতে পারে, শিকড় বাকড় চিনতে পারে যে এই শিকড়টা এই কাজটা হয়। তবেই তো সে কাজটা করবে। আপনি যেখানে শুনুন, তন্ত্র সাবজেক্টটা কিন্তু খুব কঠিন, খুবই কঠিন। এই তন্ত্র সবার কাছে থাকে না, তন্ত্রের সঙ্গে যন্ত্রও লাগে। তন্ত্র যেখান থেকে শুরু সেখানে বিজ্ঞান শেষ, বিজ্ঞান যেখানে শুরু সেখানে তন্ত্র শেষ। তন্ত্র একটা উচ্চ মার্গের সাধনা। তন্ত্র ছেনা খেলানি ব্যাপার নয়, তন্ত্র নিয়ে খেল নয়।
অনেক তান্ত্রিকও মরে যাচ্ছে তন্ত্র 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 করে বেশি বাড়াবাড়ি করে গায়ের জোরে শ্মশানের মধ্যে বসে যাচ্ছে, আত্মার সঙ্গে লড়াই লাগিয়ে দিচ্ছে, কিন্তু আত্মা তো দেখতে পায় যে কার কাছে কতটা বিদ্যা আছে, কার কত ক্ষমতা আছে। এমন জায়গায় টিপে দিলে মরি যাবে। তন্ত্রের সঙ্গে যন্ত্র দরকার না। আমি সীতারাম সেনাপতি, আদিবাসী তন্ত্র সাধক, ভূত প্রেতের জম এবং তন্ত্র ক্রিয়া করে আপনাকে কেউ বান মেরেছে, কাটাতে পারছেন না, ভয় কি? আমি আছি। যোগাযোগ করুন এসএস বাংলা টিভি চ্যানেল, গুরুজি সীতারাম সেনাপতি গুগলে গিয়ে সার্চ করুন, মুখে বলুন, ইউটিউবে সার্চ করুন, টুইটার যান, ওয়েবসাইটও সার্চ করুন। চ্যালেঞ্জ, সীতারাম সেনাপতি আজ পর্যন্ত কোনো কাজে হারে না। আমার উপরে অনেক ঝড় গিয়েছে, কিন্তু আমার কেউ কিচ্ছু করতে পারে না। যে যা করতে গেছে সে নিজেই চলে গেছে। এমন কি সে আমাদের জগতেও নেই, অন্য জগতে চলে গেছে। আমি গুরুজি সীতারাম সেনাপতি, ভূত পেতে জম তো একা বলছি, কিন্তু শত্রুরও জমা। শত্রুতা যারা করবে তাদের জন্য আমি আছি। ভয় নেই, সঠিক জায়গায় আসুন, সঠিক কাজ পাবেন, ভণ্ডামির মধ্যে পড়বে না। তন্ত্র সাবজেক্টটা এত মামুলি ব্যাপার নয় যে কেউ সাধনা করতে পারবে, যে কেউ ভূত ছাড়াতে পারবে, যে কেউ সাধনা করতে পারবে। সাধনাটাও এত সোজা জিনিস নয়। আমার মা দক্ষিণা কালী, কালী যদি মনে করে আমাকে হারি করবে, কালী যদি মনে করে আমাকে খালি করবে, আমি কাউকে ভয় পাই না, একমাত্র কালী ছাড়া। আরে কালী খুব জাগ্রত কালী, যে যা চেয়েছে তাই হয়েছে। এই কালী যখন যেটা আমি চাইছি, মাকে বলেছি, মা তখনই সেটা করেছে। কারণ আমি মায়ের সেবক। আমার ছবি বাঁধিয়ে পূজা করে লোক, আমি সেটা খুশি হলেও কিন্তু আমি বলি যে ছবি বাঁধিয়ে পূজা করার দরকার নেই, ঠাকুরকে ডাক না, আপনি আমাদের কাছে ভগবান, আপনি বাঁচিয়েছেন। আমার শিষ্যরা নাম রেখেছে আমাকে। আমার গুরুদেব বলতো, উপরে চন্দ্র সূর্য, নিজে সুদীপ টুডু। আমার ভক্তরা বলছে উপরে ভগবান, নিচে সীতারা, কিন্তু আমি ভগবানের সেবক, আমি মায়ের সেবক, মাকে ভালোবাসি। মা ছাড়া কোনো গতি নেই। আপনাদেরকেও বলছি, আপনারা দিনের শেষে অন্তত একটু ঠাকুরকে ডাকুন। ঠাকুর ছাড়া কোনো গতি নেই, কেউ আপনার সঙ্গে যাবে না। আপনি একা আসছেন, একা যাবেন, আপনার সঙ্গে কেউ যাবে না। না খেয়ে দিয়ে আপনি যা কিছু করবেন সব অন্য লোকে ভোগ করবে, আপনি কিছু করতে পারবেন। আপনি গাছ লাগিয়েছেন, ফল আপনি খাবেন এই আশা করবেন না, কারণ গাছটা লাগিয়েছেন যদি আমি তাল গাছ, সে তো বাড়তে অনেকটা আপনার ছেলে পুরো রাতে কুঁদরা ফল খায়, তাই বলে কি গাছ লাগাবেন না? সাবধান থাকুন। এই তন্ত্র লাইনে একটা সাবজেক্ট আছে, ফের কহো সাধু সাবধান কি, ফের কহো সাধু সাবধান কি। সাধুকে সাবধান কিন্তু বারবার করছে,
সাধু যদি নে সাবধান হয়, সাধু বিপদে পড়বে। অতিরিক্ত লোভে পাপে মৃত্যু, কিচ্ছু করার নেই। জয় মা দক্ষিণাকালী। আপনারা ভালো থাকুন, পরবর্তী সময়ে আবার আসবো আমি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি কারো ক্ষতি করবেন, কাউকে ঠেলে দিবেন, পরে তার দাঁত ভেঙে যাবে, কষ্ট পাবে। আপনার জন্য কেউ যেন কষ্ট না পায়। আপনি আসছেন, আপনাকেও পাঠিয়েছে সেই চন্দ্রলোক থেকে, যে কাজ দিয়ে পাঠিয়েছে সে কাজটা না শেষ হয়ে গেলে আবার আপনাকে ডেকে নেবে। তাই কয়েকদিনের জন্য গন্ডগোল ঝামেলা করে কোনো লাভ নেই। রাজনীতির মতন কথাবার্তা বলার দরকার নেই। সে যেই যাই করুক না কেন, আপনাকে আপনার কর্ম করতে হবে। রাজনীতির নেতারা বলে কি, এরা আমার এলাকা, এলাকাটা দেখুন। আমরা সবাই ভগবানের ছায়াতে আছি। এলাকা কুত্তা পায়, কুত্তা 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 চিনেন কি? এ পাড়ার কুকুর ও পাড়াকে যাবে, কারণ ওই পাড়ার খাবার খেয়ে নিলে ওই পাড়ার কুকুর খেতে হবে, তারা করবে। কোনো কুকুর এ পাড়ার কুকুর ও পাড়াকে যাবে না, ও পাড়ার কুকুর এ পাড়ার কাছে যাবে না। তাই এটাই এলাকা। জয় তারা, জয় মহাকাল, জয় মা দক্ষিণাকালী। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পারলে যোগাযোগ করুন।